سلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে বিষয় বলতেছেন তিনটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার এই দুই কাজের মজুরি। এই হঠাৎ করে মনোযোগ সরে গেল কেন? আয়াত বলতেছি মনোযোগ সরে গেল, ঘটনা বলছি তখন তো মনোযোগ ছিল ঠিকই। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। আর এমন হবে না তো ইনশাআল্লাহ? 100% মনোযোগ বলেন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। আয়াতের বিষয়, আয়াতের ভিতরে বিষয় কয়টা জোরে বলেন? তিনটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, এই দুইটা হলো কাজ, তিন নাম্বার হলো এই কাজের মজুরি। এই কাজের মজুরি হলো জান্নাতুল ফিরদাউস, জোরে বলেন সুবহানাল্লাহ। মজুরি সম্পর্কে জানলে, বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। বেতন যত ভালো হবে কাজের সার্ভিস তত সুন্দর হবে, বেতন যত খারাপ হবে কাজের সার্ভিস তত খারাপ হবে। বেতন রাখছে আল্লাহ জান্নাত, চলেন জান্নাত সম্পর্কে একটু শুনি হাদিস থেকে, ওই জান্নাতটা কেমন, যাতে আমাদের কাজের সার্ভিস বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাহ, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মেশকো আম্বার দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ে আপনাদের চিৎকার, এ তো সাউন্ডই বের হয় নাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা।
আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। মাই ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मजीना है, तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शिमाली, तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शिमाली, तू खुदा वंद अरादी, तू खुदा वंद समावी, तू खुदा वंद अरादी, तू खुदा वंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना। तू न फरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू न फरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। তো জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায়। এবার আল্লাহ বলেন এই ইটের মশলার ঘ্রাণ, নবীজি বলেন ইটের মশলার ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে? নবীজি বলেন 40 সানা। জান্নাতের আল্লাহ এমন ঘ্রাণ রেখেছেন, জান্নাতের বাহিরে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে, 40 বছর দূরে থাইকা জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। ও মিয়া, আপনার প্রেমিকা আপনারে গোলাপ ফুল হাদিয়া দেয়, এই গোলাপ দিলে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন, ডাবল মোহাব্বত করা আরম্ভ করেন। আচ্ছা, আরো তো কত ফুল আছে, ওগুলা দিলে ভালোবাসা বাড়ে না। রজনীগন্ধা ফুল আছে, ওটা দিলে ভালোবাসা বাড়ে না। শাপলা ফুল আছে, ওগুলা দিলে ভালোবাসা বাড়ে না। কিন্তু গোলাপই দিলে ভালোবাসা বাড়ে কেন? কয় হুজুর, গোলাপের একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে। এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে, ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয়। আচ্ছা, ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো, এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ? কয় নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহাব্বত করতে পারো, তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। যেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। তাহলে বলো, ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সেজদা দাও না? ঘ্রাণের জন্য কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দরকার। আচ্ছা, লাইটিং করা হয়েছে কি বাহিরের আলো যাওয়ার জন্য না ভিতরের আলো দেওয়ার জন্য? জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি বাহিরে যাক না ভিতরে থাকুক? কোনটা উদ্দেশ্য? ভিতরের উদ্দেশ্য, কারণ জান্নাতীরা বাহিরে থাকবে না ভিতরে। কিন্তু এই আলো ফাঁকফোকর দিয়া বাহিরে কিছু যায় কিনা? জান্নাতের ঘ্রাণ ফাঁকফোকর দিয়া বাহিরে কিছু যাবে। আপনি চিন্তা করেন, এই কিছু ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, কিছু ঘ্রাণ যদি এত হয়, তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে। আল্লাহ এবার বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকী বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এটা একজনের বয়ান শেষ হলে আর মাঝখানে বলবেন।
হ্যাঁ, এদিকে খেয়াল করেন। আপনাদের বেশি কষ্ট হইলে ওয়াজ ছেড়ে দিই, দিবনি? এর মোবাইল হারায় গেছে, দেখেন তো কেউ পান কিনা, আল্লাহ ব্যবস্থা করে দিক বলি আমি। আমার দিকে তাকান, দোষ আপনার, আপনি পকেট হেফাজত করবেন না কেন? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। এবার মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে। আচ্ছা, জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া? হাসরের ময়দান যদি জান্নাতের থেকে 40 বছর দূরে হয়, তাহলে হাসরের ময়দান থেকে জান্নাতে আসতে 40 বছর সময় লাগলে পায়ে হাইটা গেলে সম্ভব হবে? যদি হাসরের ময়দানটা জান্নাত থেকে 40 বছরের দূরে হয়, পায়ে হাইটা যাওয়া সম্ভব? আল্লাহকে আমাদের জন্য দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন কিনা? আরে না না না, ওখানে তো দুনিয়ার কোন গাড়ি এলাও হবে না। ওখানে কোনো বিমান থাকবে না, ওখানে কোনো হেলিকপ্টার থাকবে না, ওখানে কোনো ইউরোপ্লেন থাকবে না, ওখানে কোনো রেলগাড়ি থাকবে না, ওখানে কোনো BMW থাকবে না, ওখানে কোনো R15 থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য হাসরের ময়দান থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবে। ওই গাড়ি কোন গাড়ি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়িটা যেটা দিবেন সেটা আমরা অন্য হাদিস থেকে জানি। মেরাজের রাতের ঘটনা, নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া আল্লাহ নবীজিকে রফরফের পিঠের উপরে চড়াইয়া হযরতে জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে আল্লাহর কুদরতি হাঁটুর সামনে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। যেই সমস্ত গাড়ির মাধ্যমে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়েছিলেন, এর মধ্যে একটা গাড়ির নাম হলো রফরফ। জোরে বলেন কি? এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো বুরাক। নাম কি? সবাই বলেন নাম কি? এই বুরাকটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকের 2টা পাখনা আছে। এই বুরাকটা দেখতে গাধার মতো না, খচ্চরের মতো না। এই বুরাকটার চেহারা সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এই বুরাকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চলার গতি চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। এই বুড়াক আল্লাহ নবীজির জন্য যখন পাঠাইছেন, হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ এই বুড়াক পাঠাইছেন, আপনি বুড়াকের পিঠের উপরে চড়েন। নবীজি বলেন ও জিবরাইল, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি। কিন্তু জিবরাইল বলো এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার একার জন্যই বানাইছেন, আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। রাহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्को कौल फ़िअलो हदीयो समथे ओ हमीद, खल्क खुल्को कौल फ़िअलो हदीयो समथे ओ हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতওয়ালা নবী বানাইছেন। হযরতে জিবরাইলকে এই বুড়াকের পিঠে উঠবে, তারপরেও উম্মতের মায়ায় কাঁদেন। আল্লাহ নবীজিকে এমন রহমতওয়ালা নবী বানাইছেন যেই নবী উম্মতের মায়ায় বুড়াকের পিঠে উঠেন না। আপনার কি মনে হয় সেই নবীজি জান্নাতে উম্মতরে রাইখা চলে যাবে? হ্যাঁ, তাহলে আমি নবীজির জন্য কি করব? নবীজি আমার জন্য এত কাঁদে, আমি কি করব?
নবীজির জন্য আমার মহাব্বত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? মহাব্বত। আমরা নবীজির জন্য একটু মহাব্বত দিলে বাস এনাফ, আর লাগবে না। একটু মহাব্বত দিলে নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীজিকে একটু মহাব্বত দিলে নবীজি আমাকে কত দেয়। চলেন আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই। একটা মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়া খুতবা দিতেন। বুঝে থাকলে বলেন খেজুর গাছ জাতা না মরা? মরা। কি এই মরা খেজুর গাছে যখন হেলান দিয়া খুতবা দিতেন, হঠাৎ করে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বার বানায় দিব। নবীজি বলেন অনুমতি দেওয়া হলো, কাঠের মিম্বার বানানো হয়। নবীজি এতদিন মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিয়েছিলেন। ওই মিম্বার আসার পর মরা খেজুর গাছ রাইখা নবীজি মিম্বারে উঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। এইটা এই মরা খেজুর গাছ সহ্য করতে পারে না। এই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। কিরে মরা খেজুর গাছ কান্দে কেমনে? মরা খেজুর গাছের কি জবান আছে নাকি? ও আবার কান্দে কেমনে? ওই কান্নার আওয়াজ আবার শিশু বাচ্চাদের মতো পাওয়া যায় কেমনে? বুখারী শরীফের হাদিস। ছোট ছোট শিশু বাচ্চার মতো ওই মরা খেজুর গাছ কাঁদে। কিরে এই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ আসে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন, এই মরা খেজুর গাছ সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ নবীজিকে আমি এত মহাব্বত করি। এই দুটারে এগুলোর ধরেন তো, ধরেন, এই ওটারে ধরেন, ধরেন ওটা ধরেন, ওগুলো ধরেন, ধরেন 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 ওদের ধরেন। পরিবেশ নষ্ট করে। আমি বলছি না যে শুরুতে যারা উঠা যান, মাঝখানে কিসের উঠা? তিনজনের একসাথে টয়লেট ধরে জীবনে? হ্যাঁ, ধরলে একজনের ধরে, একসাথে তিনজনের ধরে, তার মানে শয়তানে খোঁচাইতেছে। ইনশাআল্লাহ আমার সামনে থেকে একজন উঠে যাবে, আমি ধরে বসায় দিব। আগে জিগামো কই যান, যদি কয় টয়লেটে তাহলে ছেড়ে দিয়েন, ঠিক আছে না? মাঝখান থেকে উঠা উঠি নাই। এতক্ষণ নরম আছিলাম, এখন আর নরম থাকুন না। কারণ আপনি উঠবেন, আমি উঠে যাবো। এই ওটাকে ধরেন। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নরম বক্তা মনে করেন না, আমি পারি অনেক কিছু, কিন্তু করতেছি না। অনেক কিছু পারি, রস কস সিঙ্গারা বুলবুলি মুস্তক যা আছে সব আমার জানা আছে, কিন্তু করতেছি না। দেখলাম ওগুলাতে হেদায়েত নাই। এই সমস্ত কথা বলি, দুই একজনের যদি হেদায়েত আইসা যায় তো কামিয়াব। আপনি দেখবেন চোখের সামনে, এখন দেখেন নতুন করে কারো হেদায়েত আসে কিনা, আপনি দেখেন। উঠে গেলে আপনার লস হবে। মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবীজির এত মহব্বত করি, নবীজি কেমনে পারলো আমাকে রাইখা দূরে সরে যাইতে? আল্লাহ নবীজি না আসলে তো আমি টাইনা আনতে পারি না, কিন্তু আল্লাহ আপনি আমার কথা, আমার একটা দোয়া কবুল করবেন কিনা? কয় কি দোয়া? কয় আল্লাহ আমি আমার ভালোবাসাটা নবীজির জন্য বুঝাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে বুঝাবি? কয় আল্লাহ আপনি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব ক্ষমতার মালিক। আল্লাহ আপনি চাইলে তো আমার জবানটা কিছুক্ষণের জন্য খুইলা দিতে পারেন। আল্লাহ বলেন যা, আমি নবীজির মহাব্বতে, তুই নবীজিকে মহাব্বত করছস, এই উসিলায় আমি তোর জবানটাকে খুইলা দিলাম। ওই মরা খেজুর গাছের দোয়া আল্লাহ কবুল কইরা নেয়, ওই মরা খেজুর গাছের জবানটা আল্লাহ খুইলা দেয়। এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কাঁদে। নবীজি খুতবা বন্ধ করে দেয়, মিম্বার থেকে নাইমা যায়, মরা খেজুর গাছের কাছে আইসা বলে, মরা খেজুর গাছকে জড়ায়া ধরে, মরা খেজুর গাছকে চুমু দেয়। আর নবীজি বলে, তুই আমার মহব্বতে কাঁদতেছস তাই না? আমাকে এই যে একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোরে সান্ত্বনা দিচ্ছি। শোন, তোর জন্য সুসংবাদ রয়েছে। কয় কি সুসংবাদ? কয় এই যে তুই আমার একটু মহব্বত দেখাইলি, এই জন্য আমি নবীজি তোরে নিয়া কি করবো জানো নাকি? কি করবেন? আমি যখন হাসরের ময়দান থেকে আমার বিশাল উম্মতের কাফেলা নিয়া জান্নাতে যাব, আমি নবী তোর কথা ভুলবো না, কারণ আমাকে যে মহাব্বত করে আমি নবীজি তাকে ভুলি না। তুই আমারে মরা খেজুর গাছ হয়েও মহাব্বত করলি, হাসরের ময়দানে আমি তোকে ভুলবো না। আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব, সুপারিশ মঞ্জুর করাবো, সুপারিশ মঞ্জুর করায়া হাসরের ময়দানে তোকে নিয়া আমি নবীজি জান্নাতে যাব। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम
रहमतुल्लिल आलमी खान दश खुदावंदे करीम खल्क़ खुल्क़ क़ब्ल फ़िअलु हदीसन थे वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल्लिल आलमीन। अच्छा, मोरा খেজুর গাছ নবীজির কোন উম্মত, নবীজির কোন ভাই বেরাদার, নবীজির কোন আত্মীয় স্বজন, তারপরেও মরা খেজুর গাছ যদি নবীজির জন্য একটু মহাব্বত দেখানোর কারণে নবীজি যদি ওরে নিয়ে জান্নাতে যাইতে পারে, আমি যদি নবীজির মরণ পর্যন্ত মহাব্বত দেখাই, নবীজি আমাকে ফালায়া জান্নাতে যাবে। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু মহাব্বত নিয়ে যদি আমি যাইতে পারি, হ্যাঁ, এই মরা খেজুর গাছকে নিয়ে নবী জান্নাতে যাবে একটু মহাব্বত দেখার কারণে। আমি যদি একটু মহাব্বত দেখাইতে পারি, আমি তো মরা খেজুর গাছের চেয়ে বেশি দামি, আমি তো উম্মত, মরা খেজুর গাছের চেয়ে বেশি দামি, আমাকে ফালায়া নবী কেমনে জান্নাতে যাবে? তাহলে আমি নবীজির সামনে দাঁড়ায় যে কবু রাসূল আপনারে মহাব্বত করতাম, ওই যোগ্যতাটাই তো আমি বানাইতে পারি নাই, ওই যোগ্যতাটাই তো আমি আনতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে একটা ওয়াদা দিবে, এই নবীজির জন্য, এই নবীজির জন্য আমি যোগ্যতা তৈরি করব, নবীর মহব্বতের নমুনা দেখাবো। কেমনে? বলে এই নবীজির জন্য যদি এই নবীকে হেফাজত, এই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তকে হেফাজত করবার জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, আমার নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর জন্য হাসতে হাসতে শাহাদাতের শরবত পান করতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে। পাক্কা ওয়াদা, নবীর জন্য শাহাদাত, নবীর জন্য জিহাদ করে শহীদ হয়ে রক্ত দিতে রাজি আছেন কারা? পাক্কা ওয়াদা যারা দিবেন তারা হাত উঠান, হাত উঠায় রাখেন, উঠায় রাখেন, হাতটা উঠায় রাখেন। পাক্কা ওয়াদা নাকি মুনাফিকের মতো ওয়াদা? পাক্কা ওয়াদা। পরীক্ষা নিব, পরীক্ষা নিব, হাত নামান। আমি এখন দেখবো, এই মুহূর্তে দেখবো, এই মুহূর্তে দেখবো আমরা কি মুনাফিক মার্কা ওয়াদা দেই না মুসলমান মার্কা ওয়াদা দেই। মুনাফিকের আলামত কয়টা কইছিলাম? এর মধ্যে একটা কি? ওয়াদা খেলাফ, ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। এখন দেখবো যে আমরা মুনাফিক মার্কা ওয়াদা দেই নাকি মুসলমান মার্কা ওয়াদা দেই। পরীক্ষা করব ইনশাআল্লাহ। রেডি আছেন? প্রস্তুত আছেন সবাই? নবীর জন্য জীবন দেওয়া বড় না একটা অঙ্গ দিয়ে দেওয়া বড়? কোনটা বুঝেন নাই? এক ডাকাইতে আপনারা ধরে কইলো তোর অপশন দুইটা, একটা হলো তোরে গলা কাটটা মাইরা লামো, আরেকটা অপশন হলো তোর এক হাত ভেঙে ফেলামো। আপনি মানবেন কোনটায়? ভাই হাত ভেঙে দে, তাও মারিস না, পুরা জানে মারিস না, ঠিক না ভাই? ঠিক। জীবন দেওয়া বড় না অঙ্গ দেওয়া বড়? কথা বুঝে নাই। কোনটা কঠিন বেশি? কোনটা? জীবন দেওয়া কঠিন না একটা অঙ্গ দিয়ে দেওয়া কঠিন? জীবন দেওয়া কঠিন। যে নাকি নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করলো, তার কাছে একটা অঙ্গ চাইলে সেই অঙ্গ দিতে পারবে না? ব্যাপার যে নবীর জন্য যে জীবনে দিয়ে দিব, হ্যাঁ কবে হুজুর একটা অঙ্গই তো, এটা কোনো ব্যাপার? ঠিক না ভাই? ঠিক। এখন আমি দেখবো যেই যুবকরা নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছে, তাদের জন্য, তাদেরকে বলতেছি আমার নবীর জন্য তোমরা একটা অঙ্গ দিয়ে দিবা। কি একটা অঙ্গ দিয়ে দিবা? সেটা হলো এই জায়গাটা আমরা নবীর জন্য এই মুহূর্তে দিয়ে দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত। আর একটু দাঁড়ায় যান, দাঁড়া নতুন করে ওয়াদা দিবেন, আর জীবনে দাড়ি কাটবেন না। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান। ওয়াদা দিতেছেন কারে? জোরে কোন ওয়াদা দিতেছেন কারে? চিৎকার দিয়ে বলেন ওয়াদা দিতেছেন কারে? আর জীবনে দাড়ি কাটবো না বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এই খেয়াল করেন, কিছু কিছু মানুষ যাদের আছে হেরাও দাঁড়াইছে, হেরা ওয়াদা দিছে যে কখনো কাটবে না, আর যাদের নাই তারা ওয়াদা দিছে যে আজকে থেকে রাখবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা কোন কইছিলাম নি যে বসেন, হেদায়েত আইসা পড়তে পারে, বলছিলাম নি? আসছে না আসে নাই? বলেন আপনাদের কারণে এই মাহফিলটা কামিয়াব হইল কি হইল না? বিশাল লম্বা সময় নিয়ে ওয়াজ শুনলেন, হেদায়েত হলো না, লাভ হলো কোনো? এই দাড়ি রাখলে কেন হুজুর অন্য কথা না বইলা, নামাজের কথা না বইলা, রোজার কথা না বইলা দাড়ি রাখাইলেন কেন? শোনেন, এটা এমন এক সুন্নত যেই সুন্নত রাখার পরে বেশি দিন ওই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে আর পারে না। এই দাড়ি হেরে ধাক্কায়া ধাক্কায়া মসজিদে নিবে,
এই দাড়ি তাকে জুয়ার আসর থেকে সরায় নিয়ে আসবে, এই দাড়ি তাকে ইফতিজিং করা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে জিনা থেকে দূরে রাখবে, এই দাড়ি তাকে গাজার আসর থেকে দূরে রাখবে। ঠিক না ভাই? ঠিক। এই হলো এমন এক সুন্নত, যেই সুন্নত নিয়ে সমাজে চললে আপনাকে সহজে কেউ গালি দিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এগুলো এক। 2 নম্বর হলো হাসরের ময়দানে, কথাটা খুব খেয়াল করেন, অন্য কোন হুজুরের থেকে এটা শুনছেন কিনা জানি না, আজকে শুনলেন। হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হিসাবে দেখা যাবে। জোরে বলেন, কি হিসাবে? নামাজ, ওখানে নামাজ পড়ে দেখানো যাবে। হাসরের ময়দানে নামাজ পড়ার জায়গা আছে, মসজিদ আছে। হাসরের ময়দানে নামাজ নেকি হিসাবে দেখা যাবে। হাসরের ময়দানে রোজা নেকি হিসাবে দেখা যাবে। হাসরের ময়দানে হজ নেকি হিসাবে দেখানো যাবে। হাসরের ময়দানে আপনার এই বয়ান শোনার নেকিটা নেকি হিসাবে দেখানো হবে। কিন্তু একটা মাত্র আমল আছে, যে আমল শুধু নেকি হিসাবে না, আপনাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট ওই আমলটা দেখা যাবে। ওই একটা মাত্র আমল হলো দাড়ি। জোরে বলেন, কি? দাড়ি। নবীজি আপনাকে দেখার সাথে সাথে ওই দাড়ি দেখে বুঝে ফেলবেন আপনি নবীর উম্মত। এই বাদাম ওয়ালারে ধরেন তো, সব বাদাম কিন্তু লয়ে যাবো কয়ে দিলাম। এই ওখানে কে যেন বল নিয়ে আইছিল, ওয়াজের মাঝখানে বাদাম বেছে, সাহস কত বল, খালি নরম তরম হুজুর দিকে কিছু কইতেছি না। এদিকে খেয়াল করেন, ওনারে বসায় দেন, ওয়াজ শুনতে বসায় দেন। এই বেশি পারাপারি করলে কিন্তু তোমার দাড়ি রাখামো। তুমি রাখবা? খারাপ, তুমি খারাপ। আরে দাঁড় করান তো, দাঁড় করান। বাদামওয়ালা দাঁড়াও। বাদাম বেচলেন, এটা জরিমানা। দাড়ি রাখবেন কোন? ইনশাআল্লাহ রাখবেন, এক মুষ্টি রাখবেন। 2 নম্বর ওয়াদা দেন, মাহফিলের মাঝখানে কখনো এডি নিয়ে ঢুকবেন না। ওয়াদা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কয়ে বসেন। আল্লাহর ব্যবসায় বরকত দিক, সবাই বলি আমিন। তাহলে নবীর জন্য যদি আমরা একটু দিতে পারি, নবী আমাকে অনেক দিবে। এই বুড়াক হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক। প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। নবীজি খুশি হয়ে যায়, বুড়াকের পিঠে চড়েন। আবার হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, আমার আল্লাহর সাথে আরো কিছু কথা আছে বুড়াক সম্পর্কে। কি কথা? আল্লাহ আমাকে বুড়াক দান করবেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বুড়াক দান করছেন জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে। এটা আমি মানি না। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার রাসূলরে বলো, আমার রাসূলের যেই খুশি, আমি আল্লাহরও সেই খুশি। আমি আল্লাহ আমার রাসূলের দোয়া কবুল করে নিলাম। আপনার উম্মতকে জান্নাতের বাহিরেই বুড়াক দেওয়া হবে। কয় জান্নাতের বাহিরে কখন? কয় ওই যে হাসরের ময়দান থেকে উম্মত কমপক্ষে 40 বছরের পথ অতিক্রম করে যখন জান্নাতে যাবে, পায়ে হাইটা গেলে কষ্ট হবে। কথাটা মনে আসেনি? পায়ে হাইটা গেলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ এই জান্নাতি বুড়াকগুলাকে নবীজির সুপারিশের বরকতে জান্নাতের ভিতর থেকে বের করে দিবেন। যার যার বুড়াক তারা নিয়া এই বুড়াকের পিঠের মধ্যে চইড়া বীর দর্পে বাদশাহী সম্মানে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এবার আল্লাহ বলেন, কথা বলা নাই। এবার আল্লাহ বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা। এই তো মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এরপর কি হবে? জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন, কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন, কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 4 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই 8টা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন। এই 8টা দরজা দিয়ে 8 প্রকার মুমিনরা জান্নাতে যাবে। 8 প্রকার মুমিন মানে যেই মুমিন নামাজকে বেশি মহব্বত করত, আল্লাহ ওই মুমিনকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যেই মুমিন রোজাকে বেশি মহব্বত করত, সেই মুমিনকে আল্লাহ বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। মানে এক এক গুণে গুণান্বিত মুমিনের জন্য এক একটা দরজা খোলা। এমনকি যদি কেউ 2 গুণে গুণান্বিত হয় তার জন্য 2টা দরজা খোলা, কেউ যদি 4 গুণে গুণান্বিত হয় তার জন্য 4টা দরজা খোলা। কিন্তু এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে? এই আপনি জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না, আরেকটু আস্তে, জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। জান্নাতের দরজা কত বড়, নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা এটাও, জান্নাতের দরজা মনে করেন এভাবে খোলা হবে, এক সাইড থেকে আরেক সাইডের মাঝখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাবে যদি 40 বছর গণনা করা হয়, দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাবে না, দুনিয়ার হিসাবে 40 বছরের মাঝখানে কমপক্ষে 15,000 পৃথিবী জায়গা ধরবে। কয় হাজার পৃথিবী? 1 পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, 4 পৃথিবী, এরকম করে 15,000 পৃথিবী যত দূরে ওই জায়গায় জান্নাতের দরজা শুরু, 1 নম্বর পৃথিবীর এই জায়গায় জান্নাতের দরজা শেষ। সুবহানাল্লাহ। হুজুর এটা আবার আপনি হিসাব করলেন কেমনে? এই হিসাব কইতে গেলে আমার ওয়াজ লম্বা হয়ে যাবে, আমি আজকে ওয়াজ আর লম্বা করবো না, এই হিসাব আরেকদিন বলবো। করছি কিন্তু দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব মিলবে? দুনিয়ার আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর, তাহলে আখিরাতের 40 বছর আর দুনিয়ার 50, আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর মিলবে? মিলবে না। তারপরেও দুনিয়ার হিসাবটা বলি, একটা 40 বছরের রাস্তায় এই বিমান দিয়ে যদি যাওয়া হয় তাহলে 40 বছর পার হইতে 15,000 পৃথিবী ওভারটেক করলে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এত বড় দরজা কোন বান্দার জন্য 8টা দরজাই খোলা থাকবে বলবো নি? 2টা হাদিস আছে এই ব্যাপারে। কয়টা হাদিস? একটা হাদিস পুরুষ মহিলা সবার জন্য, আর একটা হাদিস শুধু মহিলাদের জন্য। পুরুষ মহিলা সবার জন্য যে আমল সেটা কি? পুরুষ মহিলা সবার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সেই আমল কোন আমল? যে আমল করলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, আমরা ওযু করি কি কোন রকম মুখের মধ্যে পানি নিয়ে ফেলাই দিই, ঠিক না বেটা? এভাবে না। ওযুর সুন্নত তরিকা হলো মুখে পানি নিবে, 3 বার গড়গড়া করবে। কি করবে? গড়গড়া। যদি কি না থাকে, আপনার রোজা অবস্থায় না থাকে, তাহলে কি করবে? গড়গড়া করবে। নাকে পানি দিয়ে কেমনে? এমনি দিয়ে শেষ না। ওযুর সুন্নত হলো নাকে পানি দেওয়ার পর এই নাক ঝাড়তে হবে। আমরা নাক পরিষ্কারের জন্য যেভাবে নাকটা ঝাড়ি, ঠান্ডা লাগলে নাক পরিষ্কার করার জন্য যেমনে ঝাড়ি, ওযুর সময় 3 বার এমনে ঝাড়তে হবে। মুখ ধোয়ার সময় শুধু সামনের সাইড ধুই, দাড়ির এই সাইড, কান এবং দাড়ির মাঝখানে একটা খালি জায়গা আছে নি, চোয়াল, এই জায়গাটা আমরা অনেক সময় ধুই না, এগুলা ধুইতে হবে। হাত ধোয়ার সময় আমরা খেলাল করি না, কোন রকম শেষ, ঠিক না? এই সাইড ভালো করে মাজি না, এই জন্য ওযু আমাদের অনেক সময় অপূর্ণই থাকে। ভালোভাবে ওযু করবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, সামনে শীতের দিন আসতেছে, এই সবাইকে বলে দিই শীতের দিনের কথা, পা শুকনা থাকে বেশি শীতের দিন, এই জন্য ওযুর আগে একবার পাটা ভিজাবো। ওযুর আগে একবার পা কি করবো? ভিজাবো। আবার ওযুর পরে আবার পা ভিজাবো। ওযুর আগে ভিজা রাখবো, ওযুর পরে ভিজায়া পুরো ওযু পূর্ণ করবো। পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমাদের সারা বাংলাদেশের গর্ব। আবার কয়দিন ধরে আমার বিয়েও হয়েছে। আমার কি বিয়ে? 2 বিয়ে মিললে ওয়াজ করলাম। ভাইয়ের আবার সিদ্দিকী সাহেব আত্মীয় হইতে পারে, আত্মীয়, তো সেই হিসাবে 3 আত্মীয় একসাথে বসে ওয়াজ করছে। আল্লাহু আকবার। সবাই কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। সিদ্দিকী সাহেব আমার বিয়ে। ও সিদ্দিকী সাহেব আপনার বিয়ে? ওরে বাবা রে, তাহলে তো আমার দাদা বিয়ে। হ্যাঁ, কি বিয়ে? দাদা বিয়ে। আল্লাহ কবুল করুক বলি আমিন। শেষ কথা,
যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়বে, যদি পারে আঙ্গুলটা আসমানের দিকে উঠাবে, কালিমায়ে শাহাদাত পড়বে ভালোভাবে ওযু করার পর। এই আমলটা যদি কেউ করে, নবীজি বলেন ওই পুরুষ আর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই ছোট্ট আমলটা করবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলি আমিন। হাত নামান। শেষ আমল মহিলাদের কথা। কাদের কথা? মহিলাদের কথা। নবীজি বলেন কোন মহিলা যদি 4টা গুণ অর্জন করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারাজাহা ওয়া আতাআত যাওজাহা। 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। আমাদের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? আপনি কোন পড়ে? জোহরের নামাজের সময় খানা একটু দেরি করে আনলেই তো রাগারাগি শুরু করে দিই। প্রত্যেকদিন জোহরের নামাজটা পড়াই আসরের টাইমে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনারে ধরবে, এই জামাই তুই কয়ে দেস নাই গেলে গা তোর বউরে যে খানা দেরি হোক অসুবিধা নাই, তুমি জোহরের নামাজ পড়ে রাইন দেও, ঠিক না ভাই? ঠিক। পারবো না ইনশাআল্লাহ? তাদেরকে সহায়তা করবো আমরা ইনশাআল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর দিকে চোখ তুলে কথা বলবে না, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না, স্বামীর নামে মিথ্যামাত্রি বদনাম মানুষের কাছে করবে না। নবীজি বলেন এই 4টা গুণ যে অর্জন করবে, মুখস্থ করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানে রোজা রাখবে, 3 নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 গুণ যেই বোন অর্জন করবে, নবীজি বলেন এই লালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিকতি। ও মহিলা, ও মেয়ে, ও কন্যা, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের বিশাল বড় বড় 8টা দরজাই খোলা। যেই দরজা দিয়ে তোমার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতে প্রবেশ করার সময় কি কি হবে? ফেরেশতারা আমাদেরকে কেমনে সালাম দিবে, দারওয়ানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের বিবিরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের হুররা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের গিলমানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের খাদেমরা আমাদেরকে কেমনে সালাম দিবে, আল্লাহ আমাদেরকে কেমনে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটা বইলা আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে, আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে নিবে, জান্নাতি বিবিরা আমাদেরকে কেমনে গান শোনাবে, জান্নাতি বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে, জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে, জান্নাতের বাগান কেমন হবে, জান্নাতের গাছ কেমন হবে, জান্নাতের বাড়ি কেমন হবে, জান্নাতের খাট পালং কেমন হবে, জান্নাতে আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে। ইনশাআল্লাহ কখনো যদি সামনে আসি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।